আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ফের একবার বোমাবাজির ঘটনা। এবার ঘটনাস্থল কাঁচরাপাড়ার বীজপুরে, সেখানেই এই বোমাবাজির ঘটনা ঘটে, যা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। উত্তেজনা ছড়ায় বীজপুরে, বোমাবাজির ঘটনা ঘটে আজ সকাল বেলাতেই। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। প্রথম খবর দিচ্ছি, স্কুল লাগোয়া একটি বাড়িকে লক্ষ্য করেই এই বোমাবাজির ঘটনা ঘটে। বোমাবাজির জেরে গুরুতর আহত হয়েছেন দুজন, তারা ভর্তি রয়েছে হাসপাতালে। ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিস্তারিত জানবো, টোনা সিংহ রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি টোনা। আমি বলি যে 11টার সময় কাঁচরাপাড়া ওয়ার্ড নাম্বার 7 অর্থাৎ কালীনগর রোড যেটাকে বলা হচ্ছে, সেখানে হঠাৎই একটি ব্যবসায়ীর বাড়িতে, তিনি হচ্ছে ভাঙড়ির ব্যবসা করেন, যার নাম হচ্ছে রঘু রায়, হঠাৎই টোটো করে দুই দুষ্কৃতী এসে কাছ থেকে তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। সেই সময় তার ব্যবসার স্থলে কিন্তু তাদের কর্মচারীরা কাজ করছিল এবং সেই বোমা ছোড়ার ঘটনায় কিন্তু দুজন আহত হয়েছে। একজনের জানা গেছে একজনের হাত উড়ে গিয়েছে এবং আরেকজন গুরুতর অবস্থায় জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে তাদেরকে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে কিন্তু উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে বীজপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে ঘটনাস্থলে পৌঁছেছেন। পাশাপাশি দমকল, যেহেতু ভাঙড়ির টোকা ছিল সেখানে কি কারণে এই ব্যবসায়ীর বাড়িতে হামলা, সেটা কিন্তু পুলিশের কাছে পরিষ্কার নয়। কিন্তু ব্যবসায়ীও যেটা বলছেন যে তার সঙ্গে কোনো রকম এরকম কোনো শত্রুতা ছিল না, যে দিনে দুপুরে এসে তার বাড়িতে এইভাবে বোমা ছোড়া হবে। তিনি কিন্তু ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের কাছে কিন্তু তদন্তের আর্জি জানিয়েছে। তবে সব মিলিয়ে এই প্রকাশ্যে বোমাবাজি করে সহজে পালিয়ে যাওয়া, এই নিয়ে কিন্তু প্রশাসনের এবং কাঁচরাপাড়ার নিরাপত্তা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন তুলেছে স্থানীয় বাসিন্দারা। তবে কোন দুষ্কৃতী তারা এই বোমা ছোড়া হয়েছে, কারাই বা সঙ্গে জড়িত, সেটা কিন্তু পুলিশের কাছে পরিষ্কার নয়। ইতিমধ্যেই তারা কিন্তু সিসিটিভি, যে ঘটনাস্থলে ঘটনা ঘটেছে সেখানে সিসিটিভি কিন্তু খতিয়ে দেখছে পুলিশ, এবং সিসিটিভিতে যদি কোনো রকম ওই টোটো যারা এসেছিলেন টোটো করে তাদেরকে কোনো রকম আইডেন্টি করা যায় কিনা, সেটাই কিন্তু পুলিশ চেষ্টা করছেন। তবে দেখো, যেহেতু পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে, দেখো আবারও বলছি যে দিনে দুপুরে এসে 11টা নাগাদ প্রকাশ্যে টোটো করে এসে বাজার জনবহুল অঞ্চল, প্রচুর ঘনবসতি ওখানে, সেখানে বোম মেরে সহজে পালিয়ে গেল। এই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন উঠেছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। এর আগেও এই কালীনগর, বিগত দিনে যদি আমরা দেখি, কালীনগরে অনেক এরকম ধরনের ঘটনা ঘটেছিল, কিন্তু এরকম টাইমে বোমাবাজি, সেটা কিন্তু স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এই প্রথম। এবং এই বোমাবাজির ঘটনার পরে কিন্তু শুধু আশপাশে নয়, তার আশেপাশে যারা ছিল তারাও কিন্তু বোমের শব্দে বেরিয়ে আসে। তারা বারবার একটা আর্জি জানাচ্ছে পুলিশ প্রশাসনের কাছে, অবিলম্বে দুষ্কৃতীকে ধরে উপযুক্ত আইন অনুযায়ী শাস্তি দিতে হবে। কোন দুষ্কৃতী দ্বারা এই ঘটনা ঘটালো, এই নিয়ে কিন্তু এলাকায় একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে। ধন্যবাদ তোমায়, টোনা সিংহ রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।